আমাদের শরীরের প্রত্যেকটি কোষ প্রতিনিয়তই বিভাজিত হচ্ছে এবং সেগুলো একটা থেকে দুইটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা এভাবে বিভাজিত হচ্ছে। যদি কোনো কারণে আমাদের এই কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় এবং অসমভাবে বিভাজিত হয়, তাহলেই আমাদের শরীরে ক্যান্সারের বাসা বা ক্যান্সারের জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধতে পারে এবং সেক্ষেত্রে যে কোনো কেউ ক্যান্সারে আক্রান্ত হতে পারে। একদম সুনির্দিষ্ট কারণ ওইভাবে খুব বেশি ক্যান্সারে পাওয়া যায়নি। কিছু কিছু কারণ পাওয়া গিয়েছে, যেমন জরায়ু মুখের ক্যান্সারে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, লিভারের ক্যান্সারে হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, ফুসফুস ক্যান্সারে ধূমপানকে দায়ী করা হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্যান্সারেই ওরকম কোনো কারণ খুঁজে পাওয়া যায় নাই। তবে বেশ কিছু ঝুঁকিপূর্ণ জিনিস পাওয়া গিয়েছে যেগুলোকে ধারণা করা হয় এজন্য ক্যান্সার বেশি হতে পারে। যেমন হলো অধিক ওজন, যদি কারো যে ওজনটি তার থাকার কথা ছিল বয়স অনুপাতে সেই ওজনের চেয়ে যদি বেশি ওজন থাকে, যদি কেউ কায়িক পরিশ্রম কম করে, রেগুলার ব্যায়াম না করে, যদি কারো মাত্রাতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে, যদি কারো ধূমপানের অভ্যাস থাকে, যদি কারো তৈলাক্ত এবং জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস থাকে এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের যদি অভ্যাস থাকে, তাহলে সেখান থেকে ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। এবং একই সাথে যদি পরিবারের কোনো ইতিহাস থাকে, মা, খালা বা যে কেউ স্তন ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত ছিল, তাহলেও কিন্তু ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। দৈনিক ব্যায়াম, সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট ব্যায়াম করতে হবে। সেটা জোরে হাঁটা হতে পারে, সেটা জগিং হতে পারে। তাহলে রেগুলার যদি আমরা এক্সারসাইজ করি, এটা ক্যান্সার থেকে আমাদের দূরে রাখবে এবং একই সাথে আমাদের পরিমিত একটি ওজন রাখতে হবে, যেটাকে আমরা বলি বডি বিএমআই, বডি মাস ইন্ডেক্স। এই বিএমআইটা আমাদের ২৫-এর নিচে রাখতে হবে। অতএব আমাদের ওজন উচ্চতা অনুযায়ী একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে। এবং এছাড়া আমাদের জাঙ্ক ফুড খাওয়া যাবে না, তৈলাক্ত খাবার, তারপরে বিরিয়ানি, এই ধরনের ফুড আমাদের রেগুলার খাওয়া যাবে না। এবং একই সাথে আমাদের যে সমস্ত ঝুঁকিপূর্ণ আচরণ আমাদের ক্যান্সারের জন্য দায়ী, যেমন ধূমপান, মদ্যপান, এই সমস্ত জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে। সবশেষে যেটা বলতে চাই সেটা হলো যে পরিমিত একটি জীবনবোধ, সুশৃঙ্খল একটি জীবন এবং সেটা যে যার ধর্মে আছে সেই ধর্মের দিকে চলা, ধর্ম যেভাবে বলেছে সেইভাবে চলা, সেগুলো যদি চলা যায় এবং যদি আমাদের জীবনবোধটা এবং জীবন যাত্রাটা ঠিকমতো চলতে পারি, তাহলেই এই ক্যান্সার থেকে আমরা রক্ষা পেতে পারি। লাস্টে যেটা বলতে চাই যে যদি ক্যান্সার হয়ে যায় তাহলে কি চিকিৎসা? ক্যান্সার যদি খুবই আর্লি ধরা পড়ে তাহলে তো আমরা এই ক্যান্সার থেকে মুক্তি সম্ভব। এখন পুরো বিশ্বেই ক্যান্সারের চিকিৎসা এত দূর এগিয়েছে এবং একই সাথে বাংলাদেশেও ক্যান্সারের চিকিৎসা এত দূর এগিয়েছে যে যদি আমরা সময় মতো ক্যান্সারের চিকিৎসা করতে পারি, যদি সেটা আর্লি স্টেজে হয়, তাহলে আমরা এই ক্যান্সার শুরুতেই প্রতিরোধ করে দিতে পারি এবং এই ক্যান্সার আমরা রুখে দিতে পারি এবং ক্যান্সার থেকে আমরা সহজেই আরোগ্য লাভ করতে পারি। তবে যে কয়টি চিকিৎসা বাংলাদেশে চালু আছে সেগুলো হলো কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলো সবগুলো চিকিৎসাই এখন বাংলাদেশে চালু আছে এবং এই চিকিৎসার মাধ্যমে যদি আর্লি ধরা পড়ে আমরা ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি।